আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর আজ হেলিকপ্টারে করে গন্তব্যে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বহরে ছিল আরও দুটি হেলিকপ্টার। প্রেসিডেন্টের বহরের অন্য দুটি হেলিকপ্টার অক্ষত থাকলেও ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে 5 মিটারের বেশি দূরত্বে কি আছে তা দেখা যাচ্ছে না। তাই হেলিকপ্টারটিতে থাকা রাইসি বা অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কিনা তাও জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে এ দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে। আর রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইরানের সংবিধান অনুযায়ী যদি দুর্ঘটনায় সত্যিই রাইসির মৃত্যু হয়ে থাকে তবে তার প্রেসিডেন্ট পদে বসবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। ইরানের রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে হবে।